পাইকারি বাজারে গিয়েও কিছুই পাইকারি দামে কিনতে পারলাম না। বলছিলাম খিলগাঁও রেলগেটের পাশের পাইকারি বাজারের কথা। যদিও এখানে পাইকারি দামে সবকিছু পাওয়া যায় শুনেছিলাম, তো অনেক কিছুই কিনেছি। কি কি কিনেছি চলেন শেয়ার করি। আজকাল বাইরে বের হলেই 4-5 হাজার টাকা শেষ হয়ে যাচ্ছে। এখানে 4,000 টাকার বাজার আছে। প্রথমেই নিয়েছি বাচ্চাদের জন্য 2টা প্যাম্পার্স, থাইয়ের এক্সেল সাইজটা নিয়েছি। বাচ্চাদের জন্য ক্লে নিয়েছি, ক্লে বড় সাইজেরটা নিয়েছি। আর এখানে কদবেল নিয়েছি 6টা, বেলের আচার বানাবো তাই। তেঁতুল, এখানে কাঁচা তেঁতুল নিয়েছি হাফ কেজি। এটা তরকারি দিয়ে খাওয়ার জন্য, আমি কাঁচা তেঁতুলের তরকারি অনেক পছন্দ করি। এখানে জয়ফল, জয়ত্রী আছে। আর এখানে আছে হচ্ছে সাবুদানা, 1 কেজি সাবুদানা নিয়েছি। অনেকদিন হয় সাবুদানা খাওয়া হয় না। আর এখানে কাবাব চিনি আছে 100 গ্রাম। এইটুক কাবাব চিনি নাকি 100 গ্রাম, কি আর বলবো। আর এখানে চীনাবাদাম আছে হাফ কেজি, কাজু বাদাম আছে 250 গ্রাম। আর এটা হচ্ছে সাকুরা প্লাম নিয়েছি 100 গ্রাম। আর এখানে হচ্ছে পাঁচফোড়ন নিয়েছি হাফ কেজি, জিরা নিয়েছি 1 কেজি। এই কয়েকটা মশলা কিনেই 4,000 টাকা শেষ। তো সবগুলো, আর এই যে একটা ম্যাগি সস নিয়েছি। তো এই সব কিছু এক দোকান থেকে নিইনি, কয়েকটা দোকান থেকেই নিয়েছিলাম। সাকুরা প্লামটা ওই দিন খেয়েছিলাম, খেয়ে খুব মজা লেগেছিল, এই কারণে 100 গ্রাম নিয়ে এলাম। বেশি ভালো লাগলে আবার পরে দেখি বেশি করে নিয়ে আসবো। তো এই যে বাচ্চারা এই যে ক্লে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, তো বললাম যে একটু ছবি তুলে নিয়ে ভিডিও করে নিই, তারপরে তোমরা আবার নিয়ে খেলা করো। যারা বাজার করেন বা বাজারে যান তাদেরই আসলে বাজার সম্পর্কে ধারণা আছে যে সবকিছুর দামই বর্তমানে কত বেড়েছে। জিরার দাম, পাঁচফোড়ন, সবকিছুর দামই আসলে বাড়তি বাজারে। তারপরও আলহামদুলিল্লাহ অনেক কিছুই এনেছি।